আমি যে সুইং মেশিনের সার্কিট বোর্ডের কাজগুলো করে থাকি, আসলে এই মেশিনগুলোর আসলে সমস্যা যে হয় বিভিন্ন ধরনের, যেমন ইরোর 14, ইরোর 15, ইরোর 11, যে কোনো ধরনের ইরোরটা আসে যে কোনো একটা কারণে, যে কোনো একটা পার্ট শর্ট হয়ে যায় এবং সেই শর্টটা ওভার ভোল্টেজের কারণে হয়। কিন্তু অনেকে দেখা গেল কাজ করে দেয় যে পাঁচটা শর্ট হয়ে গেছে সেটি চেঞ্জ করে দেয়, কিন্তু পরবর্তীতে সেম সমস্যা থেকেই যায়। কারণ হচ্ছে মেশিনের যে প্রবলেমটা সেটা যে কোনো এক জায়গা থেকে ওভার ভোল্টেজটা এসেছে এবং সেই ভোল্টেজটা সঠিকভাবে সমাধান না করলে পরবর্তীতে আবার সেই সমস্যা দেখা দেয়। তো আমি আগে সমাধান করি, ফাইন্ড আউট করি যে সমস্যাটা তৈরি হয়েছে, সেই তৈরি হওয়ার স্থানটা আগে সমাধান করি এবং খুঁজে বের করি কোথায় সমস্যাটা হয়েছে। আসলে অনেকে বোঝেই না যে ভোল্টেজটা মানে কোনটার কত মাপের ভোল্টেজ প্রয়োজন, কিন্তু আমি সেটা বুঝতে পারি এবং ফাইন্ড আউট করার চেষ্টা করি, কারণ আমি ট্রেনিং পেয়েছি স্পেশালি চায়না থেকে, যার কারণে আমার কাছে এটা সমাধান করা খুবই ইজি এবং আমি যে বোর্ডগুলো সমাধান করে দিই সেগুলো আর সহজে নষ্ট হয় না আল্লাহর রহমতে। তো যারা বোর্ড পাঠাবেন আমার কাছে পাঠাতে পারেন, আমি আসলে যত্ন সহকারে এবং খুবই কম টাকায় কম মূল্যে আমি সমাধান দিয়ে দেবো ইনশাআল্লাহ। আরও একটা সার্কিটের সমস্যা সমাধান করা হলো। এটি হচ্ছে যদি 9513 মেশিনের একটি সার্কিট, দেখতে পাচ্ছেন ডিসপ্লে রান করতেছে, আর এই হচ্ছে মোটর। তো এখন ওকে আছে, দেখতে পাচ্ছেন চলতেছে, ঠিক আছে। যাই হোক, আপনাদের যদি কারো মেশিনের সমস্যা হয়ে থাকে বা সার্কিটের সমস্যা হয়ে থাকে জানাতে পারেন। এই ইরো 9 এসেছে, এখন ইরো 9টি এসেছে, এই যে ম্যাগনেটটি দেয়া নাই এর জন্য। আলহামদুলিল্লাহ বোর্ডটি এখন ওকে আছে, এটি এখন আলহামদুলিল্লাহ ওকে। যদি আপনাদের বোর্ডের সমস্যা হয়ে থাকে আমার কাছে কুরিয়ার করতে পারেন, আমি সমাধান দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।